হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের প্রথম লেকচারে জানাচ্ছি সবাইকে স্বাগতম। সো আজকে থেকে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস শুরু হলো। তো সংখ্যা পদ্ধতি মূলত দুই ধরনের: পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি, আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। তো নাম শুনেই বুঝতে পারছো, যে সকল সংখ্যার স্থানীয় মান নির্ণয় করা যায় তাদেরকে বলা হয় স্থানিক সংখ্যা পদ্ধতি অর্থাৎ পজিশনাল সংখ্যা পদ্ধতি, এবং যে সকল সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নির্ণয় করা সম্ভব নয় তাদেরকে বলে অস্থানিক সংখ্যা পদ্ধতি। সো আমি এখানে লিখতেছি, দেখো। তাহলে সংখ্যা পদ্ধতি দুই ধরনের: একটা হচ্ছে পজিশনাল 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 সংখ্যা পদ্ধতি। আরেকটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। দেখো, পজিশনাল সংখ্যা পদ্ধতি মানে হচ্ছে যে সকল সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নির্ণয় করা যায়। তাহলে আমি একটা সংখ্যা নিলাম, ধরো 25। এই সংখ্যার যদি আমরা স্থানীয় মান নির্ণয় করি, কি হবে? আমরা কি জানি? একক, দশক। তাহলে এটা হবে হচ্ছে 5 একক। এর মান কত? এই এককের ঘরে আছে বিধায় এর মান হচ্ছে 5 একক। তাহলে আমরা লিখতে পারি 2 দশক। দুই যেহেতু দশকের ঘরে আছে, তার মানে কি 2 × 10, অর্থাৎ কত? 20। এই দুইটা যোগ করলে হয় কত? 25। অর্থাৎ দেখো, এই সংখ্যাটার মানে নিজস্ব যে মান সেটা বজায় থাকতেছে স্থানীয় মান নির্ণয়ের মাধ্যমে। এখন আমরা পড়ব, মানে দেখবো যে হচ্ছে নন নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আসলে কি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন নন পজিশনাল পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যেগুলোর স্থানীয় মান নির্ণয় করা যায় না। যেমন হচ্ছে রোমান সংখ্যা। আমি রোমান সংখ্যার একটা মানে সংখ্যা নিলাম, ধরো আমি নিলাম কত? এর মান আমরা জানি, সবাই জানি হচ্ছে এর মান কত? 6। তো আমরা যেহেতু স্থানীয় মান নির্ণয় করব, প্রথমটা হচ্ছে এককের ঘরে আছে অর্থাৎ 1। যেহেতু এটা হচ্ছে, আমরা কি জানি? এই আই মানে কত? অন। তাহলে এটা হচ্ছে কি? অন। আর ভি মানে কত আমরা জানি? ভি মানে জানি 5। যেহেতু 5-এর ঘরে আছে, মানে দশকের ঘরে আছে, সেক্ষেত্রে এর মান কত হবে? 50। দেখো তো, এই দুইটা যোগ করলে কত হচ্ছে? 51 হচ্ছে। সেক্ষেত্রে দেখো তো, আমরা এর মান জানি 6, অথচ আসছে কত? 51। সেক্ষেত্রে যেহেতু মান বজায় থাকতেছে না, এটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর এইখানেই আমাদের নন পজিশনাল সংখ্যা পদ্ধতির চ্যাপ্টার ক্লোজ। এখন থেকে আমরা জানবো পজিশনাল সংখ্যা পদ্ধতি। সো দেখো, আমি মুছে দেই। আশা করি সবাই বুঝতে পেরেছো। পজিশনাল সংখ্যা পদ্ধতি আহ, আমাদের এইচএসসি সিলেবাসে মোট 4 ধরনের রয়েছে, মানে বেজের উপর ভিত্তি করে। সেগুলো কি কি আমি লিখতেছি, দেখো। 1 নম্বরে আমি যদি লিখি, 1 নম্বরে হচ্ছে, এইখানে লিখি, 1 নম্বরে ডেসিমেল। ডেসি ডেসিমেল ডেসিমেল বা কি? দশমিক সংখ্যা পদ্ধতি। 2 নম্বরে কি? বাইনারি। বাইনারি বাইনারি 3 নম্বর অক্টাল। অক্টাল 4 নম্বরে হচ্ছে হেক্সাডেসিমেল। হেক্সা হেক্সাডেসিমেল ডেসি হেক্সাডেসিমেল। ঠিক আছে। সো যেহেতু বলতেছি বেজের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি এসএসসি সিলেবাসে 4 ধরনের, সেক্ষেত্রে ডেসিমেল মানে কি? 10। অর্থাৎ এর ভিত্তি কত বা বেস কত? এর ভিত্তি বা বেস হচ্ছে 10। অর্থাৎ কেন ভিত্তি বা বেস 10? কারণ হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে এর মৌলিক অঙ্ক সংখ্যা মোট 10টি। সেগুলো কি কি? যেমন 0 থেকে শুরু হবে, সেগুলো হচ্ছে, লিখতেছি দেখো: 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। অর্থাৎ 0 থেকে শুরু হবে 9 পর্যন্ত। এগুলো হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতির মৌলিক অঙ্ক। এরপরে আসো বাইনারি। বাইনারি শব্দের অর্থ হচ্ছে 2, অর্থাৎ বাইনারি সংখ্যার
ভিত্তি 2, আর এর মৌলিক অঙ্ক হচ্ছে 2টি। বুঝতেই পারতেছো 0 থেকে শুরু হবে, সেক্ষেত্রে এর মৌলিক অঙ্ক কয়টি? অর্থাৎ বেস কত? 2, আর মৌলিক অঙ্ক কয়টি? 2টি, 0 1। এরপর অক্টাল। অক্টাল মানে সবাই জানো, অক্টাল শব্দের অর্থ হচ্ছে 8। যেহেতু এর ভিত্তি কত, তাহলে হবে এর ভিত্তি হবে 8, অর্থাৎ এখানে মৌলিক অঙ্ক থাকবে কয়টা? 8টা। 0 থেকে শুরু হবে 8 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7, এই 7 পর্যন্তই। আচ্ছা, এরপর আসো হেক্সাডেসিমেল। আমরা সবাই জানি হেক্সা শব্দের অর্থ 6, আর ডেসিমেল শব্দের অর্থ কত? 10। অর্থাৎ এখানে মোট অঙ্ক থাকবে কয়টা? 16টা। তাহলে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে এর বেস কত? এর বেস হচ্ছে 16, অর্থাৎ এখানে 0 থেকে 9 পর্যন্ত তো থাকবেই, তারপরে তোমার আরো 6টা সংখ্যা অ্যাড হবে। দেখো কি কি সেগুলো। তাহলে 0 থেকে কত দূর পর্যন্ত? 9 পর্যন্ত। তারপরে এ, বি, সি, ডি, ই, এ, বি, সি, ডি, ই এবং এফ। অর্থাৎ দেখো, তুমি যদি হচ্ছে দশমিকে 10 নাও, অর্থাৎ দেখো দশমিকের 9-এর পরে কিন্তু 10 বানাইতে গেলে আমাদের 2টা মৌলিক অঙ্ক ব্যবহার করা লাগতেছে, যা যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যায় পরিণত হচ্ছে। তারপরে দেখো, যৌগিক সংখ্যা বলতে বোঝাচ্ছি যে মানে 2টা ডিজিট একসাথে হয়ে সংখ্যা গঠন করতেছে। আচ্ছা দেখো, এখন এ বলতে কত বোঝাবে? তাহলে এ বলতে বোঝাবে হচ্ছে 10, অর্থাৎ 10। বি বলতে কত? 11। তারপরে 12, 13, 14, কত? তারপরে 15। সো দেখো, আমরা আশা করি পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদগুলো বুঝতে পারছি। এখন দেখো আমাদের যে ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সা, এগুলার সবগুলার মানে রেসপেক্টে, ধরো একের রেসপেক্টে বাইনারির মান কত? 1। এটা অক্টালে নিয়ে গেলে 1, হেক্সাতে নিয়ে গেলে 1। তারপরে দেখো এখানে এরকম আসতে আসতে তুমি যদি দেখো যে 2 এর বাইনারি কত? 10। বাইন 2 এর ডেসিমেলে ডেসিমেলে 2, বাইনারিতে 10, অক্টালে 2, হেক্সাতে 2। অর্থাৎ দেখো সবগুলোর রেসপেক্টে এর বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলের মানগুলো এখানে দেওয়া আছে, তোমরা এগুলো দেখে নিবা। তারপরে দেখো, আমি যদি তোমাকে একটা প্রশ্ন ধরি, ধরো বললাম যে হচ্ছে 78। 78 এই সংখ্যাটা কি মানে এই সংখ্যাটা মানে দেখে বলতে হবে যে এই সংখ্যাটা আসলে মানে কি বোঝাইতেছে, এটা কি অক্টাল সংখ্যা নির্দেশ করে? মানে তুমি 78কে অক্টালের মাধ্যমে লিখতে পারবা কিনা? তাহলে দেখো তো, এখানে অক্টালের ভিতর 8 আছে? নাই। অক্টালের ভিতর 8 নাই, অর্থাৎ 78 সংখ্যাটা কখনোই অক্টাল হবে না। এটা হচ্ছে হয় দশমিক হবে, না হয় হেক্সাডেসিমেল হবে। এর এর পাশে যদি ধরো 10 লেখা থাকে, তাহলে এটা দশমিকে হবে। তুমি চাইলে এই মানে সংখ্যাগুলোকে যে কোনো সংখ্যায় পরিণত করতে পারো। আমরা নেক্সট ক্লাসে এই সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কে আলোচনা করব। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।